পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন কোরআন নাজিল হয়ে গেলেন, কোরআন নাজিলের প্রেক্ষাপট আমরা জানি। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সিনার সঙ্গে জিবরাইল লাগায়া ডাক দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, আনা উম্মিয়ুন আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার লাগার পরে চতুর্থবার ছেড়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী পড়তে আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী কোরআনের আয়াতগুলো শোনায়া দিলেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে শোনাইলেন। এমন করে শোনায় পরস্পরের ভিতরে নবী বারবার তেলাওয়াত করতে থাকেন যে আয়াতগুলো পেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও পয়গম্বর, আপনার জবানকে বারবার কেন হরকত করিয়া জমিনে নিজেকে কষ্টের ভিতরে ফেলাইতেছেন? দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, মালিক, এই জমিনের ভিতরে কোরআন নাজিল করেছো, কোরআনটা বারবার তেলাওয়াত করে যাতে জমিনের ভিতরে, অন্তরের ভিতরে ঢুকে যায়। আরবিতে প্রবাদ বাক্য আছে, ইজা তাকাররারাল কালামু আলা সামিঈ তাকাররাবা ফিল কলব। মানুষ যখন বারবার একটা জিনিস জবানে উচ্চারণ করে, বারবার জবানে উচ্চারণ করার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিনিসটাকে তার বান্দা বান্দির সিনার ভিতরে ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জমিনে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের ভিতরে শ্রেষ্ঠ হলো আমার ওই উম্মত, জমিনে যে নিজে কোরআন শিখবে, অপরকে কোরআন শিখাবে। ও জমিনের মুসলমানের দল, আজকে জমিনের ভিতরে দিক নির্দেশনা পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত জায়গায় জায়গায় নাজিল করে জানাইছেন, দুনিয়ার গোলাম, অনার্থক জমিনে তোমাকে পাঠাই নাই, জমিনের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ হেলাই খেলাই সময় কাটানোর জন্য পাঠাই নাই। এ কলিজার টুকরা যুবক ভাই, আজকে জমিনের ভিতরে মনে যা চাই তাই করিয়া বেড়াইছো, মনটাকে একবারও বুঝায়া নিলা না। এই জমিন ক্ষণস্থায়ী জিন্দগি, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। আমার চলাফেরা যদি জমিনে রহমতে আলম নবীর মতো না হয়, আমার চলাফেরা যদি দয়ার নবী মায়ার নবীর আদর্শ অনুযায়ী না হয়, তাহলে এই জমিন থেকে আমার বিদায় নিয়ে যাওয়া হলো বৃথা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জমিনের গোলাম, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম, তোমার হায়াত দিলাম, বরকত দিলাম, সব কিছু দিয়া তোমার জমিনের ভিতরে পাঠাইলাম। যা কিছু দরকার আমি আল্লাহ দিয়া দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল কুরআন ফিল হাকিম, তাকাসারাত আফহামুর রিজালু। এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দিলেন, হে নবী জানায় দেন, জমিনের ভিতরে বান্দা বান্দি তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার দান সদকা, তোমার ইবাদত বন্দেগী, তোমার কোরআন তেলাওয়াত, যা কিছু হবে সব একমাত্র আমি মাওলার জন্য হওয়া লাগবে। একটু জবান করে বলেন না আল্লাহু আকবার।
এরে নবীর আশিক উম্মতের দল, এমন করে দয়ার নবী মায়ার নবী জমিনের ভিতরে আরবের জমিনে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আজকে জমিনের ভিতরে আপনার আমার সন্তানকে দিনদার বানাইতে চাই না, জমিনের ভিতরে কোরআনের তালিম সন্তানকে দিতে চাই না। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, পৃথিবীর ভিতরে যে যা কিছুই হও না কেন, বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানী, বড় বড় বৈজ্ঞানিক তুমি হইতে পারো, তোমার সিনার ভিতরে যদি কোরআন না থাকে তোমার কোনো লাভ নাই। ওই জ্ঞান দিয়ে তুমি মাওলা পাকের কাছ থেকে নাজাত নাইল করে নিতে পারবা না। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা, দয়ার নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিমা, প্রত্যেক পুরুষ নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। হে নবীর আশিক উম্মতের দল, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজ না, কিন্তু ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। যতদূর ইলম অর্জন করলে জমিনে হালাল হারামের তমিজ বোঝা যায়, অতদূর ইলম অর্জন করলে নামাজটা সঠিকভাবে পড়া যায়, অতদূর পর্যন্ত ইলম অর্জন করলে নিজের সন্তান সন্ততিদেরকে দিনদার বানানো যায়, এতদূর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ফরজে আইন। কিন্তু আজকে কয়জন আছে ইলমে দ্বীন অর্জন করার পিছনে সময় ব্যয় করেছো? নামাজ ভাঙের কারণের ভিতরে বলা হয়, সর্বপ্রথম নামাজ কোরআন ও শুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হয় না। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে কয়জন আছো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শিখেছো? এই জন্য হাসানপুরে এই মাদ্রাসা কায়েম করেছো রে ভাই। মাদ্রাসার পিছনে শ্রম দাও, সময় দাও, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানানোর জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য সময় দাও। জমিনে নবী রাহমাতুল লিল আলামিন যেমন করে সময় ব্যয় করেছেন, 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী বিদায় হজের ভাষণে দিক্ত কণ্ঠে আরাফার ময়দানে 16 লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে দিক্ত কণ্ঠে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, এই জমিনে আল্লাহ আমার যেই জন্য পাঠাইছে ওই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা বলো। সব সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ যেই জন্য পাঠাইছে পরিপূর্ণ হক আদায় করতে পেরেছেন। আল্লাহর নবী মায়ার নবী শাহাদত আঙ্গুলি আকাশের দিকে ওঠায় ডাক দিয়ে বলে, আরশের মালিক, জমিনের ভিতরে তুমি আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছো, তোমার বান্দারা বলে সেই দায়িত্ব নাকি আমি পরিপূর্ণ পালন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে জানায় দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে জমিনের গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আজকের দিনে আপনার কাছে পরিপূর্ণ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করিয়া দিলাম। এই ইসলামের ভিতরে আর বাড়ানো যাবে না, কমানোর কোনো সুযোগ নাই। ইসলামকে, দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই দ্বীন মানার জন্য যদি কোরবানি করতে পারো, এই ইসলামের পথে চলার জন্য নিজের ঈমান আমলকে কোরবানি করতে পারো, সন্তান সন্ততি অর্থ করি যদি দ্বীনের জন্য উজাড় করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইহার বিনিময় আমি আল্লাহ সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিনদের সঙ্গে হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন
হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো হাদিস শেখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সদকা রহমতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। শুধু জৌদাস রহমতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, কম কুরবানির বিনিময় দিন এত দূর পর্যন্ত আসে নাই। সাহাবায়ে কেরামদের কুরবানি, সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গের কারণে কোরআন তোমার আমার পর্যন্ত এসেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনের ভিতরে আকাবের বুজুর্গদের শহীদ হওয়ার মাধ্যমে জমিনের ভিতরে ইসলাম আজ পর্যন্ত তোমার আমার পর্যন্ত জিন্দা হয়ে গেছে। আজকে এই ইসলামকে দিন নিয়া জমিনের ভিতরে যারা এক শ্রেণীর মানুষ সিনিবিনি খেলতে চায়, জমিনের ভিতরে যারা বলে কোরআন শাসন চাই না, জমিনের ভিতরে ইসলামের সব কিছু প্রতিষ্ঠিত করতে চায় না, ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই এই জমিন আল্লাহ তৈরি করেছে উলামায়ে কিরাম আর ইসলামের জন্য। ঠিক না বেঠিক? এতদিন পর্যন্ত জমিনের ভিতরে যারাই ছিল না ফরমান নাস্তিকবাদী যারা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে ফিরাউনি নমরুদি কায়দায় তাদেরকে সাইজ করে তাড়াইছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। জমিনে এতদিন ফ্যাসিস্ট ছিল, কোরআনের বয়ান শুনতে দেয় নাই, করতে দেয় নাই, মাদ্রাসাগুলো বন্ধ করার পাই তারা করেছে, জমিনের ভিতরে উলামায়ে কিরামদেরকে কষ্ট দিয়েছে। এই জমিনে নাফরমানগুলোর ওই দিন থেকে পতন শুরু হয় যেদিন থেকে আলেমদেরকে কারাগারে বন্দী করেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনে তারা মনে করেছিল 42 সাল 45 সাল পর্যন্ত থাকবে। কি কথা ঠিক না? জোরে কন। কিন্তু তাদের পতন ওই দিন হয়েছে যেদিন উলামায়ে কিরামের গায়ে হাত দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ এই বাংলার জমিন ইসলামের জন্য উর্বর জমিন, যেই জমিনের ভিতরে সকালের আজানের দ্বারা সূর্য উদয় হয়, মাগরিবের সময় আজানে সূর্য অস্তমিত যায়, হাজার হাজার তালেবে ইলম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে। এই জমিনে কোনো নাস্তিকবাদী নাফরমানীদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। একদলকে নমরুদের কায়দায় মাওলা তারাইছে, আবার কিছু কিছু মানুষ এখন উঠে পড়ে লাগছে কেমনে খাওয়া যায়, কেমনে ভোগ বিলাস করা যায়।
কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। তাদেরকে বলে দিতে চাই, তাদের থেকে শিক্ষা নাও। তাদেরকে জমিনে দুপুরে রান্না করেছে, আল্লাহ তাদেরকে খাইতে দেয় নাই, মুহূর্তের ভিতরে পালাইতে বাধ্য করেছে। তোমরাও যদি এমন করো, মাহফিলে এসে ডিস্টার্ব করো, মাদ্রাসা আলেমদের গায়ে যদি হাত দাও, এই জমিনে তাদের থেকে তোমাদের পরিণতি আরো পরিণতি হয়ে যাবে। ঠিক না ব্যাঠিক মুসলমান জোরে কও। মুসলমানদের ইমানের চেতনা জেগেছে। মুসলমান এখন উলামা ইকরামের রাজপথে আহ্বান করেছে। উলামা ইকরাম যখন যেই দিকে ডাক দিবে আমরা সবাই রাজি আছি না? জোরে বলেন, কারা কারা রাজি আছে? হাত উঠায় দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, হাত নামান। এই বাংলার জমিন, এই জমিন উলামা ইকরামের জমিন। ঠিক না ব্যাঠিক জোরে বলেন। এই জমিনে কোনো নাস্তিক্যবাদী থাকতে পারবে না। নমরুদে কায়দায় কেমনে সরাইছে একটু মিসাল দিলে ভালো বুঝবেন, সময় সংক্ষিপ্ত, এর উপরেও বোঝানোর জন্য বলতেছি। নমরুদি কায়দায় তাদেরকে সাইজ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদকে জমিন থেকে বিতাড়িত করেছেন একটা ন্যাংরা মশার মাধ্যমে। কি কথা ঠিক না জোরে কন? একটা ন্যাংরা মশা যখন তার নাক দিয়ে ব্রেন পর্যন্ত ঢুকে গেছে, ব্রেনের ভিতরে বসে যখন খুসাইতে আরম্ভ করছে, নমরুদ কয় আর তো থাকা যায় না, কই রে সেনাপ্রধান, মাথায় কিছু দিয়ে বাড়ি দাও। যখন খাট দিয়ে বাড়ি দেয় তখন একটু মশা কয় আমি একটু দম নেই। যখন দম নেয় তখন বড় আরাম লাগে। আর নমরুদ কয় কি ব্যাপার, কি দিয়ে বাড়ি দিছো? কয় যাবো না, কাঠ দিয়ে বাড়ি দিছি। কয় মজা তো, কাঠ দিয়েই বাড়ি দিবা যাতে করে মশা আর আমারে মাথার ভিতরে আর ব্যথা ট্যাথা যাতে না হয়। ভিতরে মশা ঢুকছে এটা তো আর ও জানে না। কি কথা ঠিক না জোরে কন? মশা ঘন্টাখানেক দম নিয়ে আবার খুসানো আরম্ভ করছে। এখন কই রে সেনাপ্রধান, সেনাপ্রধান এখন কাঠ থুয়ে জুতা তুলে আস্তা মতো বাড়ি দেয়। এই জমিনের ভিতরে জুতার বাড়ি খাওয়াইছে কি খাওয়াই নাই? জোরে বলেন, আল্লাহ খাওয়াইছে কি খাওয়াই নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে। ইসলামের দুশ্মন যারা হবা, কোরআনের বিরোধিতা যারা করবা, উলামা ইকরামের বিরোধিতা যারা করবা, এই বাংলার জমিনের উলামা ইকরামের সন্নিধ্য যুবকরা তোমাদেরকে জুতা দিয়ে আলিঙ্গন করবে। ঠিক না বেঠিক জোরে কন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন জুতা দিয়ে যেই বাড়ি দেয়, দেখেন না জুতার বাড়িতে আরো বেশি মজা লাগে। এখন কয় ও সেনাপ্রধান এই জুতা দিয়েই বাড়ি দিবি। অনেক সময় পরে যখন মাথা আবার ব্যথা শুরু করছে, এখন সেনাপ্রধানকে ডাক দিয়া কয় একটু ভালো করে বাড়ি দাও না। ভালো করে বাড়ি দিছে, বাস মাথা ফেটে গেছে। মশা আস্তে করে কয় নারায়ে তাকবীর, বাস দেশ বিজয় করে ফেলছি, নমরুদ দেশ শেষ। এখন মশা কয় নারায়ে তাকবীর, ন্যাংরা মশা ঠ্যাং বেঁকা করে দৌড় দিছে। ঠিক না বেঠিক জোরে কন? বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট মনে করেছিল আমাদের থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। বিএনপি মনে করেছে আমরা তাদেরকে রাজপথ থেকে সরাইতে পারবো না। জামাত ইসলাম মনে করেছে আমরা একা একা পারবো না। ইসলামী আন্দোলন চরমনের পীর সাহেব মনে করেছে আমরাও পারবো না। হেফাজতে ইসলাম মনে করেছে আমাদের দ্বারাও সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়ে কয় জমিন থেকে তো তাদেরকে সরাবো। নমরুদের মশার কায়দায় বাংলার জমিনে তালেবে ইলম, উলামা ইকরাম সহ জমিনের শতাম যুবকদেরকে, ছাত্র জনতাকে ক্ষিপ্ত করায়া বাংলার জমিন থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। ঠিক না বেঠিক জোরে কন? তাহলে এর দ্বারা বোঝা যায় যুবকদের পাওয়ার এখনো কমে নাই। এই জন্য যুবকদেরকে বলবো ভাই, আগামীর দিন তোমাদের জন্য রাজপথে আসতে হবে। ইসলাম তোমাদেরকে ডাকতেছে, আসো কোরআনের ছায়াতলে, ইমান আকীদা ঠিক করো, কোরআনকে আঁকলে ধরো। মর্যাদা বাড়াবে কে? জোরে বলেন না কে? কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জমিনের গোলামের দল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি আর ত্যাগের বিনিময়ে সারা জমিনে ইসলাম দেই নাই। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে ইসলামের উর্বর করার জন্য নিজেও ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জমিনের ভিতরে ত্যাগ কুরবানি করেছেন। ত্যাগ আর কুরবানি ছাড়া জমিনে ইসলাম অর্জন হয় নাই। আজকে মাদ্রাসার দিকে তাকায় দেখেন উস্তাদরা কতটুকু মেহনত করে তালেবে ইলমের পিছনে। আর এই তালেবে ইলম চুনার ছোট্ট সোনামণি আমার ছাত্ররা কত চেষ্টা করে, মেহনত করে, মা বাবার ভালোবাসা মোহাব্বত সারিয়া মাদ্রাসায় হাজির হয়ে গেছে। সব কিছু ভুলে গিয়ে কোরআনটাকে সিনাই নিতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যেমন করে দাওয়াতের জন্য দূরে রওনা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে তার সন্তানদেরকে নিয়ে কেমন করে ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। মাইকের সাউন্ড কমাই দিল নাকি?
আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে জমিনের সাহাবায়ে কিরাম উম্মতের দল, আমার ফাতেমা আমার কলিজার টুকরা হাসান হুসাইন জমিনে যেমন করে কুরবানি করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদেরকে জমিনের ভিতরে ইসলামের জন্য বিলীন করেছে, আজকে তোমাদের সন্তানদেরকেও যদি এমন ত্যাগ আর কুরবানি না করতে পারো তাহলে সন্তানদেরকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইতে পারবা না। ঠিক না বেঠিক? জোরে বলেন। দয়ার নবী মায়ার নবী কোথাও সফর থেকে বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন আজ কয়েকদিন আপনারে তালাশ করে পায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যা ও আয়েশা, আমি আমার মেয়েটাকে দেখতে যাব। কিতাবের ভিতরে আসছে দয়ার নবী মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা মা বলিয়া ডাক দিয়া তৃপ্তি মিটাইতেন। মায়ের কথা যখন মনে হইতেন দয়ার নবী দৌড়ায়া ফাতেমার কাছে হাজির হয়ে যাইতেন। দয়ার নবী মায়ার নবী ফাতেমাকে মা বলে ডাকতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মতো বাবাকে বুকের ভিতরে জড়ায়া নিয়ে কাঁদতেন আর সন্তানকে সান্ত্বনা দিয়ে জমিনের ভিতরে রাখতেন। এমন করে দয়ার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 7 দিন জমিনের মদিনার জমিন থেকে দূরে গিয়েছে, কেউ জানে না। হঠাৎ করে 7 দিন পর বাড়ি এসে যখন ফাতেমার দরজার কিনারায় হাজির হয়েছেন, ডাক দিয়ে বলে, ও মা, একটু দরজাটা খোলো, আজ কতদিন তোমার চেহারাটা আমি দেখি না। বাবার কণ্ঠের আওয়াজ শুনে ফাতেমা দৌড়ায়া দরজার কাছে হাজির, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতে পারে না। দয়ার নবী ডাক দিয়ে বলে, রে মা, জমিনে তুমি কি রাগ করেছো আমার উপরে, দরজা কেন খোলো না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আব্বা জান, দরজা কেমনে খুলবো, পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, একটা চাদর আছে, মাথা ঢেকলে পায়ের দিকে বাহির হয়ে যায়, আবার বাহিরের দিকে এদিকে ঢেকলে মাথার দিকে উলঙ্গ হয়ে যায়। ও আব্বা জান, আজ কতদিন তোমার চেহারা দেখি না, তোমাকে দেখার জন্য মনটা পাগল, কিন্তু আমার কাছে কাপড় নাই রে বাবা। হে নবীর আশিক উম্মাহ, তোমার তো কাপড় চোপড়ের অভাব নাই, আল্লাহ তোমার নিয়ামত দিয়েছে, ঘরের ভিতরে খাবারের অভাব নাই, 3 বেলা 4 বেলা খাও, কত কাপড় চোপড়, রং বেরঙের কাপড় চোপড়ের অভাব নাই। সাহাবায়ে কিরামদের জীবনী তালাশ করিয়া দেখো, ইসলাম গ্রহণ করার কারণে কিচ্ছু গায়ে দিতে পারে নাই। সাহাবায়ে কিরামরা লজ্জায় স্থান বাহির হয়ে যাবে জন্য টান করে দাঁড়াইতে পারতেন না, পেটের ক্ষুধার কারণে টান করিয়া দাঁড়াইতে পারে না। এরে ধরি, আজকে তোমার সম্পদ মাওলা দিয়েছে, সম্পদটারে যদি সঠিক রাস্তায় ব্যয় না করতে পারো, সম্পদ যদি আল্লাহর রাস্তায় উজাড় না করিয়া জমিনের ভিতরে কিছু কামাই না করিয়া যাও, তাহলে এই সম্পদ হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে দয়ার নবী ডাক দিয়ে বলে, রে মা, আমার কাছে একটা চাদর আছে, দরজার ফাঁকা দিয়া নিয়ে নাও, এরপরেও চাদর পরিধান করে দরজাটা খুলিয়া দাও। হে নবীর আশিক উম্মত, একটু দিলের কান দিয়া আমলের নিয়তে শোনো, মাওলা কত নিয়ামত তোমারে আমারে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নিয়ে নিলেন, 2টা চাদর পেঁচায়া দরজা খুলিয়া বাবাকে জড়ায়া দেয়। সম্মানিত হাজিরিন, দয়ার নবী ফাতেমাকে মা মা বলিয়া ডাক দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শোনার পর হাসান হুসাইন 2 ভাই জমিনে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। হাসান হুসাইন নানার কথার কণ্ঠ শোনার পর ঘুম ভাঙিয়া গেছে, লাফ দিয়া নানার পাশে আসিয়া দাঁড়াইছে। ও নানা জান, এতদিন জমিনে কই ছিলা, তোমার জমিনে তালাশ করিয়া পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে ও ভাই,
দিনের দাওয়াতের জন্য দূরে গিয়েছিলাম। হাসান হুসাইন কান্দে আর বলে, ও নানা জান, আজকে জমিনে একটা বিচার তোমার কাছে দেব, বিচার করিয়া তার উপরে যাওয়া লাগবে। দয়ার নবী মায়ার নবী বলে, ও আমার নানা ভাই, দুই ভাই আবার কিসের দ্বন্দ্ব করেছো, কিসের বিচার? হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই ভাই, দ্বন্দ্বের কোনো বিচার নয়, আজকে এমন একটা বিচার তোমার সামনে দায়ের করব, ওই বিচার না করিয়া তুমি জমিনের ভিতরে ঘর থেকে বাহির হইতে পারবা না। দয়ার নবীর চক্ষুটা পড়িয়ে গেছে, দেখে চুলার ভিতরে নিভে নিবু আগুন জ্বলতেছে। দয়ার নবী ডাক দিয়ে বলে, রে মা, ঘরের ভিতরে কি কিছু খাবার আছে? চুলার উপরে কি দিয়েছো? ফাতেমার চোখের থেকে পানি গড়ায়া পড়ে আর বলে, বাবা, খোদার কসম, ঘরের ভিতরে রান্না করার মতো কিছু নাই। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়েকটা পাথর পানির ভিতরে দিয়া আমি জ্বালাইতেছিলাম, যাতে আমার সন্তানগুলা জমিনে ঘুমায়া যায়। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বলে, রে মা, এত কষ্টের পরেও কে তুমি মাওলার উপরে নারাজ হয়ে গেছো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, না না, আমার মাওলা যেমনে রাখে তার উপরে আমি সন্তুষ্ট আছি। হুসাইন ডাক দিয়া বলে, না না ভাই, আগে বিচার করিয়া দাও। দয়ার নবী ডাক দিয়া বলে, কিসের বিচার ভাই? হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, তোমার মেয়ে ফাতেমার অন্তরে কোনো মায়া নাই, আমাদের দুই ভাইয়ের জন্য তোমার মেয়ের অন্তরে কোনো ভালোবাসা নাই। দয়ার নবী ডাক দিয়া বলে, ও ভাই, এমন কথা জমিনে বলিও না, আমার ফাতেমা তোমাদের জন্য জমিনে বড় পাগল পারা হয়ে থাকে। ফাতেমা তোমাদের দুই ভাইকে ছাড়া কিছু বোঝে না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, না, এগুলা সব মুখের বাণী, তোমার মেয়ের অন্তরে কোনো মায়া নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কেন রে ভাই, কি হয়েছে? বলে, আজ 4টা দিন আমাদেরকে তোমার মেয়ে খাইতে দেয় নাই, আজকে আমাদের দুই ভাইকে না খাওয়ায় রাখছে। ও নানা ভাইয়ের বিচার জমিনে করিয়া তার উপরে উঠবা। দয়ার নবী এখন চোখের ভিতরে পানি ধরে রাখতে পারি না, ডাক দিয়ে বলে, ও নানা ভাই, এই বিচার জমিনে আমি নবী করতে পারবো না। হাসান ডাক দিয়া বলে, হুসাইন ভাইরে দেখ, মেয়ের নামে বিচার দিয়েছি, বাবা এখন স্বজন প্রীতি করিয়া মেয়ের বিচার জমিনে করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, এই জমিনে আমি যদি বিচার না করতে পারি, সঠিক বিচার জমিনে কেউ করতে পারবি না। হাসান ডাক দিয়া বলে, তাহলে কেন তোমার মেয়েটার বিচার করবা না? হাদিসের কিতাবের ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুই ভাইকে কাছে টানার পর পেট মুবারক থেকে চাদর বাহির করছে। চাদর উঠায়া ডাক দিয়া বলে, ও নানা ভাই, আজকে 4 দিন না খাওয়ার কারণে মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দাও। আমার পেটের দিকে চায়া দেখ, 1টা নয়, 2টা নয়, 7টা পাথর। আমি নবী দিনের কাজের জন্য দিনটাকে উজাড় করিয়া দিয়েছি। এই জমিনে পেটের ভিতরে 7 দিন অনাহারে থেকে 7টা পাথর বেঁধেছি। ও হাসান হুসাইন, আজকে তোর মায়ের বাবা আছে, তার কাছে তুই মায়ের বিচার দিলি, কিন্তু জমিনে আমি মুহাম্মদ বড় এতিম। এই জমিনে আসার পরে আমার মাকে দেখেছি, বাবাকে দেখি না। আমার বাবার কবর জিয়ারত করতে গিয়া 5 বছরের মাথায় মা জননীকেও জমিন থেকে হারাইছি। আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমি মুহাম্মদ এই 7 দিন অনাহারে থাকার পর আজকে জমিনে কার কাছে বিচার দিব বল? হাসান হুসাইন কান্দে আর বলে, ও নানা ভাই, আমরা বুঝি নাই, আমাদেরকে মাফ করিয়া দাও।
আল্লাহর নবী হাসান হুসাইনকে ডাক দিয়া বুকে জড়ায় নেয়, ডাক দিয়া বলে, ও নানা ভাই একটু হা কর। হাসান যখন হা করলেন, দয়ার নবীর জিহ্বা মুবারক হাসানের মুখের ভিতরে দিয়া দেয়। হাসান চুষে চুষে খায়া শুকরিয়া আদায় করে। হুসাইনের মুখের ভিতরেও দয়ার নবী যখন জিহ্বা মুবারক দিয়া দিলেন, হুসাইনও জিহ্বা চুষিয়া চুষিয়া খাওয়ার পর দুই ভাইয়ের যখন পেট ভরে গেছে, লাফ দিয়া দৌড়ায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে মা, এত কষ্টের উপরেও জমিনে তুমি কি মাওলার উপরে নারাজ? আল্লাহ যার বান্দে ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না জমিনে নারাজ হই নাই, কেননা আল্লাহ বলেছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে জমিনের গোলাম, যখনই পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, আমি মাওলার উপরে ধৈর্য ধর। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি মাওলার কাছে সাহায্য চাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, আজকে আপনার কলিজার টুকরা ফাতেমা হাসান হুসাইন যেই নিদর্শন দেখাইছে, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ খুশি সংবাদ দিয়ে আমারে পাঠাইছে রে নবী। পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, কি খুশির সংবাদ এনেছে জানায়া দাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার ফাতেমা এই ধৈর্য ধরার কারণে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার কারণে আপনার কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর কোন সুসংবাদ আনুস নাই? বলে, যুবকদের সরদার হাসান হুসাইন আল্লাহর নবী এর উপরেও ক্ষান্ত হয় না। বুখারীর বর্ণনায় পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, এটা তো আমার পরিবারের জন্য সুসংবাদ আনলা, কই আবার উম্মতরা কি অপরাধ করেছে? আমার উম্মতের জন্য কি কোনো সুসংবাদ আনস নাই? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আপনার যেই উম্মত ইসলামের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, কোরআনের মেহনত করবে, কোরআনের পিছনে অর্থ দিবে, শ্রম দিবে, বুদ্ধি দিবে, জমিনে কোরআনকে জিন্দা করার জন্য দিলটা নিবেদিত করিয়া দিবে, এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ শুনাইছে। ওই উম্মতদেরকে আল্লাহ বেছে বেছে আপনার নবীর সামনে দাঁড় করায়া বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিবাবি যায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিমাবি চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে কেন্দে যায় বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিমাবি চায় না কেহ ফিরিয়া। হে নবীর আশিক উম্মত, জমিনের ভিতরে যার মা আছে বাবা আছে প্রাণ ভরিয়া খেদমত করিয়া নাও। আর জমিনে যার মা নাই বাবাও নাই, আল্লাহর নবী ডাক দিয়া বলে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসাতি আমালিন সাদাকাতুন জারিয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা ওয়া ইলমুন ইনতাফিউ বি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে জমিনের উম্মত, যার মা নাই বাবা নাই মারা গেছে, সব আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা দরজা মাওলা তার জন্য খোলা রাখছে। এক নম্বরে সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়ার দান সাদাকা মাদ্রাসার জন্য সব থেকে উত্তম জায়গা। আল্লাহর নবী বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। 1 টাকাও যদি মাদ্রাসায় দাও, 1 টাকার বিনিময়ে মাওলা 10 টাকা বাড়ায়া দিবে। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ জমিনের গোলাম, সম্পদের মালিক তুমি না, আমি আল্লাহ সম্পদের মালিক। অল্প কিছুদিন তোমার কাছে আমানত দিয়েছি। আল্লাহ বলে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা। এ মুসলমান ইমানদার, মাদ্রাসার ঘরের দিকে চায়া দেখেন, টিনের ঘর, তালেবে ইলম কত কষ্ট করে থাকে। খাবারের কষ্ট, থাকার কষ্ট রে ভাই। পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, ময়দানে অনেক মানুষ হাজির হয়েছেন, কারোর মা নাই বাবা নাই, বিবি নাই সন্তান নাই, আপনজন চলে গেছে। তালেবে ইলম আপনাদের কাছে যাবে, পকেটের ভিতরে বড় বড় নোটটা যেগুলো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে সেইগুলার ব্যবস্থা করিয়া দিবেন। এ নবীর আশিক উম্মতের দল, এই জমিনে দান করলে সম্পদ কমে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, জমিনে মানুষ মারা গেলে সব বন্ধ হয়, 3টা দরজা খোলা থাকে। সাদাকায়ে জারিয়ার জন্য মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার নবী বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। একটা নেক সন্তান জমিনে গঠন করে যান, ওই নেক সন্তানের বিনিময়ে
বিনিময় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। নেক সন্তান কেমনে গঠন করবেন? সন্তানকে কোরআনের তালিম দেন, সন্তানকে নামাজ শেখায় দেন, সন্তানকে জিকির আজগার শিখায় নেন। আজকে ওই মা বাবা জমিনে বড় জালেম হয়ে গেছে, নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়াইতে চায় না। আজকে ওই মাটা বড় দায়ুস হয়ে গেছে, জমিনে নিজে পর্দা করে বালেগা মেয়েটাকে পর্দা করায় না। ওই মা বাবা বড় জালিম হয়ে গেছে, জমিনে হালাল রিজিক খাইতে চায় না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঘরের ভিতরে কিস্তি নামক নাফরমানি উঠায়, লোনের টাকা দিয়া ব্যবসা করে, ঘর বাড়ি করে। এ নবীরা আশিক উম্মতের দল, এমন করে জমিনে সন্তান দিনদার বানাইতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কুরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ জমিনের গোলাম, যারা আমি মাওলার ওলি হইতে পারবা, আমি মাওলার কাছের মানুষ যারা হইতে পারবা, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানিও নাই। আজকে নিজের সন্তানকে কত ভালোবাসো, নিজের সন্তানকে কত মুহাব্বত করো। মাদ্রাসায় গরিব এতিম সন্তানকে যদি আপন বানায় নাও, দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, আমি যেমন করে জমিনে এতিম ছিলাম, আমার মতো জমিনে যারা এতিমকে ভালোবাসবি, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই এতিমদেরকে ভালোবাসার বিনিময় আমি রাসূল তোর হাতটা ধরিয়া জান্নাতে পৌঁছায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবীর মতো জমিনে কেউ এতিম ছিল নাকি? জোরে বলেন। নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এই নবী ডাক দিয়া বলেন, হে নবীরা আশিক উম্মত, আজকে মাদ্রাসার দিকে চায়া দেখো, যার বাবা বড় গরিব, জমিনে অনেকের মা নাই, বাবাও নাই, ওই সন্তানের থেকে অসহায় জমিনে কেউ নাই। আমি আমার মাদ্রাসার কথাই শোনাই। একদিন রাতের বেলায় মাহফিল শেষ করে রাত্র 3:30টার সময় ঘরের ভিতরে যাই, যায়া দেখি আমার এক ক্লাসের মিয়া রাতের বেলায় ঘুম নাই বসিয়া মা মা বলিয়া কান্দে। আমি সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, যাও, তোমার ছাত্রী কেন কান্দে? আমার বিবি যায় দেখে আল্লাহর বান্দি একজন আলেমা হাফেজা এখন যায় নামাজের মুসল্লায় হাত উঠায় মায়ের কথা মনে হইছে, মায়ের জন্য কানতে কানতে পাগল। আমার বিবি ওরে সান্ত্বনা দিয়ে আসতে বলে, হুজুর ওর মায়ের কথা স্মরণ হয়। পরের দিন ক্লাসে গিয়া বললাম, রে বাবা, কেন তুমি রাতের বেলায় হঠাৎ করে মায়ের কথা ভাবিয়া কাঁদলা? পাশের আর এক ছাত্রী বলে, হুজুর আজকে গতকালকে আমার আম্মু এসেছিল, পোলোয়া গোশত রান্না করে এনেছিল, আমাকে যখন মুখের ভিতরে উঠায়া খাওয়ায়, আমার ওই বোনটা পাশে বসিয়া বসিয়া কান্দে। আমার মা যখন খেয়াল করছে ওরেও কাছে টেনে নিছে, তারেও মেয়ের মতো করে আমার সঙ্গে উঠায়া খাওয়াইছে। আমার মা বলে গেছে, বাবা আজকে থেকে যতদিন আমার এই মেয়েটা থাকবে, একই ক্লাসেই লেখাপড়া করো, আমি যা আনবো তোমাদের দুজনের জন্যই আনবো। সঙ্গে সঙ্গে নবীর ওই হাদিসের কথা মনে হয়। ঈদের দিন দয়ার নবী এতিম সন্তানকে নিয়ে আয়েশার কাছে হাজির। ও আয়েশা, তুমি না সন্তান সন্তান বলিয়া পাগল হও, এই নাও এতিম সন্তানকে আনছি। এই সন্তানের জমিনে মা নাই, জমিনে ওর বাবাও
নাই। ও আয়েশা, জান্নাত কি কামাই করতে চাও? ও এলাকার মুসলমান, জান্নাত কামাই যদি করতে চাও, দিলের কান দিয়া শোনো আর মনটাকে তৈরি করিয়া নাও। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাত কামাই করার জন্যই আপনার ঘরে হাজির হয়েছি। নবী ডাক দিয়া বলে, যাও যাও, এই এতিম সন্তানটারে গোসল করায়া দাও, সুগন্ধি জমিনে সিহারায় লাগায়া দাও, চাদর দিয়া শরীরটা ঢেকিয়া দাও। আল্লাহর বান্দি যখন করিয়া যখন সারিয়া দেয়, দয়ার নবী ডাক দিয়া বলে, শোনা, যাও যাও, বাপ বেটাই দুজন ঈদগাহে রওনা হই। হাদিসের কিতাবে আসছে, সন্তান যখন সামনে হেঁটে হেঁটে যায়, দয়ার নবী ডাক দিয়া বলে, বাবা দাঁড়াও, আজকে যদি তোর বাবা জমিনে থাকতো, তোরে কোলে করিয়া ঈদগাহে রওনা করতো। আজকে যেহেতু তুই বড় আমার মতো এতিম, আমি আজকে তোর বাবার ভূমিকা পালন করে তোরে কাঁধে নিয়ে রওনা হই। আল্লাহর নবী এতিম সন্তানকে কাঁধে নিয়ে ঈদগাহে রওনা হয়। সাহাবাই কেরামরা ছায়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরামের দল, এই যে বড় এতিম, ওটা আমার সন্তান, ওরে মুহাব্বত করবি, ওরে ভালোবাসবি, ওরে আপন করিয়া কাছে যদি নিতে পারো, আমি নবী ওয়াদা দিয়া দিলাম, এতিমের মাথায় যারা হাত বুলাইবা, হাতের নিচে যত পশম পড়বে, আল্লাহর নবী বলেন, তার থেকেও যদি বেশি গুনাহ হয়, ওই গুনাহগুলো আল্লাহ মুছে দিয়া আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দিবেন।